ওই দিন ছিল ইন্টারের রেজাল্ট, তো সাজুগুজু করে যাচ্ছি বাইরে খেতে। রায় পরীক্ষা দিয়েছিল, তো ও পাশ করেছে। আর যারা আমার ভিডিও দেখে তারা রায়কে চেনে মোটামুটি। তো যাই হোক, এবার ইন্টারের রেজাল্ট খুব একটা ভালো হয়নি, মানে সব বোর্ডেরই মোটামুটি। তো এখন তো মানে সবাই খোঁজে গোল্ডেন A+। তো এর মধ্যেও কিন্তু পাশ করলেও যে সেলিব্রেশন করা যায়, এইটা আমরা মানে যারা অভিভাবক তারা ভুলেই গেছি। তো যাই হোক, রাত্রিরে আমি ও আর রাই একসাথে মানে ডিনার করব ভেবে গেছি, যে একটু আনন্দ করা। তো যাই হোক, রাই তো এখন আমাদের এখানে আছে কোচিং করার জন্য। তো অর্ডার দিচ্ছি ওর পছন্দের, মানে আমারও পছন্দের অর্ডার দিয়েছি। আর রেজাল্টের বিষয়ে বলি, সেটা হচ্ছে আমি তো একজন শিক্ষিকা। তো দেখি যে গার্ডিয়ানরা যখন আমাদের বাচ্চাদের রেজাল্ট দিই, তো খুব উদ্বেগ থাকে। 1 নাম্বার কেন কম পাইলো, হাফ নাম্বার কেন কম পাইলো, কেন ফার্স্ট হলো না। তো এই বিষয়গুলো নিয়ে তারা অনেক প্যানিক করে। তো এই বিষয়গুলো আবার তাদের বাচ্চাদের উপরেও অনেক মানে প্রভাব ফেলে। তো আমার মনে হয় যে হ্যাঁ, রেজাল্ট ভালো তো অবশ্যই দরকার, কিন্তু এই ছোটোবেলার রেজাল্টগুলো কিন্তু খুব একটা দরকার হয় না। আমরা বুঝি না যে আমাদের বাচ্চা কতটুকু শিখছে, তাদেরকে আমরা বাধা ধরা কিছু সিলেবাসের মধ্যে পড়াই, তারপরে সেটা পরীক্ষাতে মানে পরীক্ষায় বসাই দিই। কিন্তু পরীক্ষায় না আসলে খুব রাগ হই টিচারদের পড়ে, কেন এটা আসলো না, এটা দেননি কেন, এরকমটা তো পড়ার নেই, একটু ঘুরাই দিলেই বাচ্চারা পারে না। তো এই বিষয়গুলো নিয়ে মাদের বা গার্ডিয়ানদের একটু মানে একটু অন্যভাবে ভাবতে হবে। কারণ বাচ্চারা যদি সৃজনশীলতা না থাকে বা সৃজনশীল প্রশ্নের উত্তর না লিখতে পারে, তাহলে তো তারা মানে বেশি কিছু শিখবে না। তো যাই হোক, মানে অনেক কিছুই বললাম। তো এই পরে আসলাম একটু মিষ্টির দোকানে। তো মানে ভালো রেজাল্ট মানে তো মিষ্টি, আগে তো মানে মিষ্টির দোকান ফাঁকা হয়ে যায় তো রেজাল্ট হলেই। তো এখান থেকে কিছু মিষ্টি নেব, মানে আমার ঠাকুরের জন্য দিদি মানে রায়ের মা টাকা পাঠাইছে। আর ভাবলাম যে মৌদেরকেও একটু মিষ্টি দিই, খালাকে, কারণ এরা তো আমার প্রতিবেশী। আর বাড়িতে থাকলে হয়তো বা মানে আরও অনেক কয়জনকে খাওয়ানো হতো। তো এখান থেকে মিষ্টি একটু কেক নিলাম, নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ভালোই কাটলো দিনটা। আর ওই যে এখন তো বড় ভিডিও বলতে কোথাও ঘুরতে টুরতে গেলেই দেওয়া হয়, নিজের রান্না বাড়ির ভিডিও খুব কমই করা হয় ব্যস্ততার জন্য। তো এখন যাই হোক, এই পরে বাড়ি যেয়ে মিষ্টি কেক খাওয়ার পালা। তো এই যে রায় পছন্দ করে লাড্ডু নিছে আর কালো মিষ্টি নিছি, ঠাকুরের মিষ্টি আলাদা করে রাখছি, কেকও কিনছি। এখন এগুলো একটু খাবো। বাই বাই, সবাই ভালো থাকবে।